রেলওয়ে সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে আইআরসিটিসি। আইআরসিটিসির হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে আইআরসিটিসি, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তো আগে আমরা দেখে নেব যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। তো কোম্পানি হচ্ছে ইন্ট্রিম ডিভিডেন্ড কিন্তু 3.5 টাকা করে কিন্তু ডিক্লেয়ার করেছে, এটুখানি মাথায় রাখবেন। তো ইন্ট্রিম ডিভিডেন্টের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটা হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টে। দেখব যে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো আমরা স্ক্রল ডাউন করে দেখব যে কত নাম্বার পেজে হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টটা দিয়েছে। তো এটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন। আমরা কনসোলিডেটে যাব, তো দেখি 6-5 নাম্বার পেজ। তো আমরা দেখি কত নাম্বার পেজে যাচ্ছে। 9 নাম্বার পেজে হচ্ছে আমরা পাচ্ছি। তো 9 নাম্বার পেজে পাচ্ছি, কনসোলিডেটটা পাচ্ছি। তো এটা নিয়ে আমরা হচ্ছে অ্যানালিসিস করব। তো আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এটুকুনি বলতেই পারি। এবার আমরা দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো কিন্তু ল্যাক্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো চলে আসলাম টোটাল ইনকামে। তো কী পাচ্ছি টোটাল ইনকামে, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 1,51,922, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1,20,897 এবং 1 বছর আগে ছিল 1,28,120। তাহলে 1 বছর আগের 1,28,120টা এখন কত হয়ে গেছে, 1,51,922। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত, 1,20,897, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 1,51,922। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে টোটাল এক্সপেন্সেসে। তো চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে কত আছে, 1,92,000, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 75,756, 1 বছর আগে ছিল 82,465। তাহলে 1 বছর আগের 82,465টা এখন কত হয়ে গেছে, 1,92,000। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 75,756, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 1,92,000। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করবো কি, এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে কত আছে, 51,830, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 45,140, 1 বছর আগে ছিল 45,655। তাহলে 1 বছর আগের 45,655টা এখন কত হয়ে গেছে, 51,830। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 45,140, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল কত, 51,830। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো আমরা পাচ্ছি প্রফিট আফটার ট্যাক্স ফ্রম কন্টিনিউইং অপারেশন, এটাকেই আমরা মেন প্রফিট বা ফাইনাল প্রফিট বলতে পারি, এটাকেই আমরা নেট প্রফিট হিসাবে কনসিডার করতে পারি। তো পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 39,433, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 34,202,
এক বছর আগে ছিল 34,108, তাহলে এক বছর আগের 34,108টা এখন কত হয়ে গেছে 39,433। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত 34,202, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 39,433। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো এখানে একটা এন্ট্রি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এন্ট্রিটা কি এক্সেপশনাল আইটেম। তো এক্সেপশনাল আইটেম কিন্তু ওয়ান টাইমই হয়, একবারই হয়, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। এক্সেপশনাল আইটেম হচ্ছে এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 1090, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 580। তো এই এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে থাকে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো সেই কারণে আপনারা ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস নেট প্রফিটকে কিন্তু কম্প্যারিজন করতে পারবেন না। তখন আপনারা কাকে ধরে কম্প্যারিজন করলে আপনাদের সুবিধা হবে, তখন আপনারা কম্প্যারিজন করবেন অপারেটিং প্রফিটটাকে ধরে কম্প্যারিজন করবেন। তো অপারেটিং প্রফিটকে ধরে কম্প্যারিজন করলে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস জাম্প রয়েছে আমরা বলতে পারি। আর আমরা যদি বলি এক্সেপশনাল আইটেমকে যদি আমরা ধরে নিয়েও যদি করি নেট প্রফিটের মধ্যে, তাতেও কিন্তু আমরা নেট প্রফিটের মধ্যে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু জাম্প রয়েছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। দেখবো যে ইপিএসের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে কত আছে 4.93, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 4.28, এক বছর আগে ছিল কত 4.26। তাহলে এক বছর আগের 4.26টা এখন কত হয়ে গেছে 4.93। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 4.28, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 4.93। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিসও কিন্তু জাম্প রয়েছে, ইয়ার অন ইয়ার না, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। এইবারে যদি আমরা চলে যাই কোম্পানিটার হচ্ছে সেগমেন্ট ওয়াইজ রেভিনিউতে, দেখবো যে কোম্পানিটার হচ্ছে সেগমেন্ট ওয়াইজ রেভিনিউতে কোথা থেকে কতটা রেভিনিউ কোম্পানি জেনারেট করেছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে সেগমেন্ট ওয়াইজ রেভিনিউতে। তো সেগমেন্ট ওয়াইজ রেভিনিউতে হচ্ছে কোম্পানিটার মূল বিজনেস যদি বলা হয় সেটা ক্যাটারিং রিলেটেড বিজনেস আইআরসিটিসি। তো ক্যাটারিং রিলেটেড বিজনেসে আমরা যদি দেখি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 66,143, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 51,966, এক বছর আগে ছিল 55,481। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু জাম্প রয়েছে ক্যাটারিং সেগমেন্টে। তারপরের সেগমেন্টে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রেল নির, যেটা হচ্ছে মিনারেল ওয়াটার। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 10,275, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 9,406 এবং এক বছর আগে ছিল 9,635। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে রেল নির সেগমেন্টে। তারপরে আমরা যেটা চলে যাচ্ছি, তারপরেও আরেকটা মেন বিজনেস এই কোম্পানিটা, সেটা হচ্ছে ইন্টারনেট টিকিটিং। সেটা কি পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে কত আছে 40,063, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 38,587, এক বছর আগে ছিল 35,372। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিসেও জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু জাম্প রয়েছে ইন্টারনেট টিকিটিংয়ের ক্ষেত্রে। তারপরে সেগমেন্টে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ট্যুরিজম সেগমেন্ট। তো ট্যুরিজম সেগমেন্টে আমরা পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 28,926, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 14,952, এক বছর আগে ছিল 22,373। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিসেও জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু জাম্প রয়েছে ট্যুরিজম সেগমেন্টে আমরা বলতে পারি। তো ওভারঅল সব সেগমেন্টেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু জাম্প রয়েছে সব সেগমেন্টের মধ্যে। তো ওভারঅল আমরা বলতে পারি যে কোম্পানিটার মধ্যে নেট প্রফিটের মধ্যেও ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস জাম্প রয়েছে। আর যদি আমরা এক্সেপশনাল আইটেম ধরেও যদি দেখি
তাহলেও ইয়ার অন ইয়ার বেসিস জাম্প এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস জাম্প, আর এক্সেপশনাল আইটেমকে যদি বাদ দিয়েও ধরি তাহলেও কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে আইআরসিটিসির। তাহলে ওভারঅল আমরা বলতে পারি যে আইআরসিটিসির হচ্ছে Q3 রেজাল্ট আমরা বলতে পারি আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিডিওটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।